আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রশ্ন করেছিলেন পিরিয়ডের সময় মাসিকের সময় মিলন করা জায়েজ নাকি না জায়েজ, এই অবস্থায় মিলন করলে বাচ্চাটাকে প্রতিবন্ধী হবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। তো এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, ফোনেও অনেকে বলছেন। তো আলোচনা বুঝতে সাথেই থাকবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট্ট করে বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে। লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নিয়ে আইডি নেই। অনেকে আমার ভিডিওগুলো দিয়ে বিজ্ঞাপন দেয়, ফেসবুকে আমার নামে আইডি পেজ খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, তো পিরিয়ডের সময় মাসিকের সময় যদি কেউ মিলন করে ফেলে, এটা হাদিসের মধ্যে মারাত্মকভাবে নিষেধ রয়েছে। হ্যাঁ, এটা একটা গুনাহ। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়াসআলুনাকা আনিল মাহিস কুল হিয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিস। আল্লাহ পাকের কোরআনের সুস্পষ্ট আয়াত, একটা আছে অস্পষ্ট অথবা বোঝা যায় না, সাহাবীদের জিন্দেগি দেখতে হয়, হাদিস দেখতে হয়, এটা এমন মাসালা না। এই সমস্যা সেই 1400 বছর পূর্বে সাহাবাদের মধ্যেও ছিল। তার আগের জামানার মানুষও এই কাজগুলা করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে ওহী পাঠিয়ে দিলেন, যে মুহাম্মদ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলো হুয়া আদা, এটা কষ্টকর একটা বিষয়, এই সময় সহবাস করাটা অনেক কঠিন, এই সময় যেন তারা নারীদেরকে সহবাস না করে নিষেধ করা হয়েছে। তো বাচ্চা পেটে আছে, এমন অবস্থায় যদি আপনি সহবাস করেন অথবা এই অবস্থায় করলে বাচ্চা হবে কিনা, বাচ্চা নাকি খোঁড়া হয়, ল্যাংড়া হয়, প্রতিবন্ধী হয়, এ বিষয়ে বিভিন্ন হাদিসের মধ্যে অথবা বিভিন্ন বক্তব্যের মধ্যে দেখা যায়। তবে যারা এই কাজগুলা করে ফেলেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন, সাধ্য অনুযায়ী সর্বোচ্চ গরিব মিসকিন এতিম অসহায়কে দান সদকা করবেন। 1000, 5000, 10,000 হতে পারে। গরিব মিসকিনকে আপনি আপনার মতো দান সদকা করেন। যে কোনো জায়গায় আপনার যেখানে ইচ্ছা আপনি দান সদকা করেন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে কবুল করেন। আর আপনাদের যাদের এতিম বাচ্চা আছে অথবা মাদ্রাসায় পড়াতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ইনশাআল্লাহ কারো বাচ্চা যদি ফ্রিতে পড়ানোর ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য। 01908183699 আমার মাদ্রাসায় পড়ানোর জন্য। আর এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে কিতাবও নিতে পারেন। হ্যাঁ, কিতাব, আমল, দোয়া, রুকায়া, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, যেগুলোতে আমার ভিডিওতে দেওয়া আছে সেগুলো সব এখানে আছে কিতাবের মধ্যে। যাদের সম্ভব হয় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।